ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ। আজ রোববার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় মুন্সিগঞ্জের ২ জন, রংপুরে ১ জন ও মাগুরায় ১ জন সহ ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতি আজ বেলা ১২টার দিকে মোবাইল অপারেটরদের 4G ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। 4G বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না, তখন শুধু 2Gর মাধ্যমে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটিরও বেশি। ঘণ্টাখানেক পর বেলা ১টার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মোটর ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের জেরে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫ দিন পর গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের গতি সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু বন্ধ ছিল মোটর প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগের ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হয়। তবে গত শুক্রবার বেলা ১২টার পর মোবাইল নেটওয়ার্কের মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়। সেদিন ৫.৫ ঘন্টার পর আবার তা চালু করা হয়েছিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।